তেল ছাড়া জলপাইয়ের এত মজাদার রেসিপিটি বানানোর পর আমার বাসায় কেউ বিশ্বাসই করতে চাইলো না এই রেসিপিটি যে আমি তেল ছাড়া বানিয়েছি। ব্যাপারটা ইন্টারেস্টিং না? আসুন এই রেসিপিটি শেয়ার করে ফেলি। আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। জলপাই প্রেমীরা সবাই কোথায়? আজকের রেসিপিটা কিন্তু আমার সব আপু এবং ভাইয়াদের জন্য, যারা কিনা জলপাই দেখলেই জিভে জল সামলাতে পারে না। আজকে আমি আপনাদের সাথে জলপাইয়ের এমন একটি রেসিপি শেয়ার করব, যে রেসিপিটা কিনা আপনারা সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন, যখন খুশি তখন খেতে পারবেন। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি প্রায় 700 গ্রামের মতো জলপাই নিয়েছি। সে জলপাইগুলোকে বোটা ছাড়িয়ে খুব সুন্দর করে ধুয়েও নিয়েছি। এখন একটি ছুরির সাহায্যে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মতো করে জলপাইগুলোকে দুপাশ দিয়ে একটু কেচে নেবেন। তো আপনারা কিন্তু ভিডিওর মতো করেই কেচে নেবেন। আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে 3টা জলপাই কেচে নিয়েছি। তারপর আমি সবগুলো জলপাই কিন্তু কেচে নিব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু সবগুলো জলপাই খুব সুন্দর করে কেচে নেওয়া হয়ে গেছে। তো আমি এখানে নিয়েছি প্রায় 1 কাপ পরিমাণ চিনি। চিনিগুলোকে কিন্তু আমি কাঁচা জলপাইয়ের উপরেই দিয়ে দিয়েছি। দেওয়ার পর এখন একটি চামচ দিয়ে খুব ভালোভাবে উলট পালট করে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত এই চিনিগুলো গলে না যায় ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব। এখন আচারের জন্য আমি একটি স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমার লাগছে এখানে শুকনা মরিচ, এরপর আমি দিয়েছি এখানে মৌরি, তারপর এখানে দিয়েছি 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন, সবার লাস্টে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আজওয়াইন। আজওয়াইন কিন্তু আপনারা যে কোনো মশলা দোকানে গেলেই পাবেন। অবশ্যই কিন্তু আজওয়াইনটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আমরা বাইরে যেই রকম আচারটা খাই, যেরকম ফ্লেভারটা থাকে ঠিক সেরকম ফ্লেভারটাই আসবে। এখন আমি এই গোটা মশলাগুলোকে অল্প আছে একটু টেলে নিব, তারপর গ্রিন্ডারে আধা ভাঙা করে নিব। এখন আমি একটি পাতিলে সে চিনির পানি সহ জলপাইগুলোকে ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পর এখন খুব সুন্দর করে বাটির মধ্যে যে চিনিগুলো রয়েছে সে চিনিগুলো নিয়ে নিচ্ছি। এখন আমি এই জলপাইগুলোর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গুড়। আপনারা চাইলে এখানে বাটালি গুড় অথবা খেজুরের গুঁড়ো দিতে পারেন। আজকে আমি খেজুরের গুড়টা ইউজ করছি, যেহেতু আজকে আমি জলপাইয়ে টক মিষ্টি ঝাল একটা কম্বিনেশনের আচার বানাতে যাচ্ছি। সেজন্য কিন্তু এখানে আমি 2 ধরনের মিষ্টিটা ইউজ করেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রথমে চিনি ইউজ করেছি, তারপর কিন্তু গুড়টা ইউজ করেছি। আপনারা চাইলে কিন্তু চিনি অথবা গুড় দুইটার একটা দিয়ে বানাতে পারবেন। যদি আপনারা আমার মতো গুড় এবং চিনি দিয়ে একসাথে এই আচারটি বানান, বিশ্বাস করেন এই আচারটি একদম অন্যরকম লেভেলের একটা স্বাদ হবে। চিনি এবং গুড় খুব ভালোভাবে গলে যাওয়ার পর তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণ সিরকা। অবশ্যই যদি আপনারা সারা বছরের জন্য আচারটি সংরক্ষণ করতে চান, সিরকাটি ইউজ করবেন। সিরকা কিন্তু প্রিজারভেটিভ হিসেবে কাজ করে। আপনারা যদি সিরকা না দেন তাহলে কিন্তু এই আচারটা আপনাদেরকে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিতে হবে, তাহলে কিন্তু কোনো ধরনের ফাঙ্গাস পড়বে না। এখন আমি দিয়ে দিচ্ছি সে গ্রিন্ডারে আধা ভাঙা করা মশলাটি। অবশ্যই মনে রাখবেন আধা ভাঙা করেই কিন্তু এই মশলাটি করবেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। তো আমি মশলাটা দেওয়ার পর আবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, তারপর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা শুকনা মরিচ। শুকনা মরিচগুলোকে আমি গোটা দিয়েছি। এখন সবগুলো মিশ্রণকে আবার খুব ভালোভাবে আমি মিশিয়ে দিচ্ছি, এবং যতক্ষণ না পর্যন্ত এই চিনি শিরাটা ঘন না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু এই জলপাইটাকে আমি রান্না করে নিব। প্রায় 10 মিনিট পর আপনারা দেখতে পাচ্ছেন চিনি শিরাটা কিন্তু একদম ঘন হয়ে এসেছে। এখন কিন্তু আমি আচারটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আমি কিন্তু আর বেশিক্ষণ রাখবো না এই আচারটা যখন কালারটা পরিবর্তন হয়ে আসবে তখনই কিন্তু বুঝতে হবে আপনার আচারটা একদম ডান হয়ে গেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আচারটার কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, একদম গুড় গুড় একটা কালার চলে এসেছে। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি চিনির শিরাটা কতটা ঘন হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আমি যে মশলাটা গ্রিন্ডারে করেছি সেটা কিন্তু আমি পুরোপুরি ইউজ করিনি। এখন যতটুকু রয়ে গেছে বাকি অংশ সেগুলো কিন্তু আমি এই আচারের সাথে দিয়ে দিচ্ছি। আচারটা এখন আবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে 1 মিনিটের মতো আমি চুলায় রাখবো। তারপর কিন্তু আমি চুলা থেকে আচারটা নামিয়ে তারপর ঠান্ডা করে বয়মে ঢুকিয়ে ফেলবো। অবশ্যই মনে রাখবেন এই আচার কিন্তু রোদ্রে দেওয়ার কোনো দরকার নেই। আপনারা কিন্তু রোদ্রে দেওয়া ছাড়াও এই আচারটা তৈরি করে বাসায় খেতে পারবেন। যাই হোক, আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। আজকের জন্য তাহলে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই চিলি শেফকে ভালোবেসে পাশে থাকবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।